আমার একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। এই যে পেশেন্টটি দেখছেন, বয়স 31, তো ওনার মেন সমস্যা ছিল মেনস্ট্রুয়েশনের। উনি দীর্ঘদিন ধরে আমার চিকিৎসাধীন। ওনার সব মিলিয়ে পালসেটিলা চলছিল। পালসেটিলা 10 লাস্ট চলেছে। উনি ভালোই ছিলেন, মেনস্ট্রুয়েশন প্রবলেম নিয়ে, লিউকোরিয়ার প্রবলেম নিয়ে ভালোই ছিলেন। তো পালসেটিলা আমি অগাস্টের 21 তারিখে 10 দিয়েছিলাম, 4টে ডোজ। ওষুধ খাওয়ার কিছুদিন মধ্যেই দেখতেই পাচ্ছেন 10 তারিখে আমি কলোসিন দিয়েছি। কেন দিয়েছি? হঠাৎ ফোন করলো যে তার ভীষণ পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা, ঘুমের মধ্যে পেটে ব্যথা হচ্ছে, আর আপনার ইউরিনেশন ব্যথাটা কমে যাচ্ছে, একটু চেপে দিলে ব্যথাটা কম হচ্ছে। তো যেহেতু আমার পালসেটিলা 10 দেওয়া ছিল, আমি একটু অ্যাকিউট কেস ভেবে কলোসিন দিয়েছিলাম। প্রথমে একটু কমেছিল, কিন্তু শেষের দিকে আর কমছে না। ওষুধ থাকতে থাকতে ব্যথাটা আবার শুরু হয়েছে। তখন আমি ভাবলাম এটা অ্যাকিউট কেস হিসেবে ট্রিট করলে হবে না। আমি রিকেস্টেকিং করলাম। এবার আমি যে কয়েকটা পয়েন্টের উপর বেশি গুরুত্ব দিলাম, সেটা হচ্ছে ওনার পেটের ব্যথাটা হচ্ছে ডিউরিং স্লিপ। ব্যথাতে ওনার ঘুম ভেঙে যাচ্ছে। সারা দিনে কখনোই ব্যথা হচ্ছে না, দিনেও না, হাঁটা চলাতে না, সকালে না, কখনোই ব্যথা হচ্ছে না। শুধুমাত্র ঘুমের ঘোরে রাতের বেলা পেট একদম কামড়ে ধরে ব্যথা করছে। সঙ্গে সঙ্গে উনি ঘুম থেকে উঠে টয়লেটে যাচ্ছেন। এইবার উনি বলছেন আফটার ইউরিনেশন ওনার ব্যথা কমে যাচ্ছে। যতবারই ব্যথা হয় আফটার ইউরিনেশনে ব্যথা কমে যায়। আমি এই দুটো জিনিস লক্ষ্য করলাম, স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেশন, আফটার ইউরিনেশন অ্যামিলোরেশন। এবার আবার কেস টেকিং করে আমি ওনার মেন্টালিটিটা আরেকবার যাচাই করলাম। জানতে পারলাম উনি সাসপিসিয়াস, যথেষ্টই সাসপিসিয়াস। এছাড়াও ওনার আগেও একটা সমস্যা আমায় বলেছিল, সেটা হচ্ছে ব্রেস্ট পেইন। ওনার ব্রেস্ট পেইন হয়, কিন্তু যখন বাচ্চা ব্রেস্ট ফিড করে তখন ওনার ব্যথাটা কমে যায়। তো সব মিলিয়ে আমি ল্যাকেসিস 50 মিলিসিমেলে 0/1 দিলাম, দিনে 2 বার করে খেতে। উনি খুব ভালো আছেন। ল্যাকেসিস 0/1 দিনে 2 বার করে খেয়ে খুব ভালো আছেন। এবার সেকেন্ড প্রেসক্রিপশন আমি করলাম ল্যাকেসিস 0/2, 3, 4, 5। উনি এখন ভীষণ ভালো আছে। ওনাকে আমি দেখাচ্ছি ভিডিওতে। উনি এখন কেমন আছেন এই ওষুধটা খেয়ে বলুন। এখন ভালো আছি, এখন কমেছে অনেক ব্যথাটা, এখন ভালো আছি।